হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে তোমাদের জন্য আবার একটা স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে আমরা স্পোর্টস এর বিভিন্ন ধরনের জিকে নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস ক্লাস প্রত্যেকে অবশ্যই দেখেছো আশা করি। তো যারা ক্লাসে নতুন তাহলে অবশ্যই আমাদের প্রিভিয়াস ভিডিওটা আগে দেখে নেবে, যেখানে আমরা আলোচনা করছি স্পোর্টস এর ওপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আজকে তার সেকেন্ড ক্লাস, যেখানে আমরা আরো কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু আপকামিং ডাব্লিউবিপি, কেপি, এসএসসি, গ্রুপ সিডি এবং অন্যান্য সমস্ত এক্সামের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। সমস্ত প্রায় এক্সামে এই স্পোর্টস ক্যাটাগরি থেকে কিন্তু এই প্রশ্ন প্রায় এসেই থাকে। তো সেই কারণে এগুলো কিন্তু জানাটা খুব দরকার প্রত্যেকটা পরীক্ষার জন্য। যেখানে জেনারেল স্টাডিজ রয়েছে, জিকে প্রশ্ন রয়েছে, সেখানে কিন্তু এই টার্মগুলো, এই প্রশ্নগুলো কিন্তু প্রচুর এসে থাকে। সেখান থেকেই বাছাই করা প্রশ্ন তোমাদের জন্য আলোচনা করছি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন। খুবই ফেমাস প্রশ্ন, অনেক পরীক্ষায় এসেছে প্রশ্নটা, যে বিশপ শব্দটি কোন খেলার সাথে যুক্ত। খুবই গুরুত্বপূর্ণ। যে বিশপ শব্দটা চারটে অপশন রয়েছে: শুটিং, বেসবল, দাবা না ভারোত্তোলন বা ওয়েট লিফটিং। তো প্রত্যেকেই জানি যে বিশপ শব্দটা রয়েছে সেটা আমাদের দাবা বা চেস খেলার সাথে যুক্ত। তো চেস খেলার মধ্যে যে বিশপ টার্মটা ইউজ করা হয়, সেখানে যেমন ইউজ করা হয় কিং, কুইন এবং বিশপ, এই টার্মগুলো ইউজ করা হয়ে থাকে। তো সেখানে বিশপ শব্দটা কিন্তু দাবার সাথে যুক্ত। এছাড়া যে শুটিং যেটা রয়েছে, যেখানে বিভিন্ন টার্গেটকে হিট করার জন্য শুট করা হয়, তার সাথে বিভিন্ন যুক্ত হচ্ছে প্লাগ। প্লাগ হচ্ছে যার মাধ্যমে যেই করা হয়ে থাকে বুলসাই, মানে শুটিং এর মধ্যে যে একটা দেখবে কালো রঙের চাকতির মতো করা থাকে, তার যে একদম সেন্টার পয়েন্ট, যেখানে হিট করলে একদম 10 on 10 পাওয়া যায়, সেটাকে বলে বুলসাই। কেউ যদি একটা হিট করে সেখানে, অর্থাৎ তিনি বুলসাই করেছে। ওকে। মার্কসম্যানশিপ টার্মগুলো শুটিং এর সাথে যুক্ত। বেসবল খেলার সাথে যুক্ত কিছু শব্দ হলো হোরমান, হোমরান, হিটার। মানে হিটার মানে যে হিট করে, দেখবে যখন বেসবল খেলা হয় যার দিকে বল ছোড়া হয় সে যখন হিট করে তাকে বলা হয় হিটার। ক্যাচার মানে যে সেটাকে ক্যাচ করে। শর্ট স্টপ, যেটা সে কাজ খেয়ে বলটা আটকায়। পিঞ্চ, এবং যে বলটাকে হিট করলে সেটাকে স্ট্রাইক বলা হয়। তো এই প্রশ্নগুলো, এই যে টার্মগুলো, এগুলো বেসবল খেলার সাথে যুক্ত। দাবা খেলার সাথে বিশেষ কিছু শব্দ হচ্ছে গ্র্যান্ড মাস্টার, মানে যারা প্রায় সবাইকে হারিয়ে দেয়, মানে একদম চ্যাম্পিয়ন হয়, তাকে গ্র্যান্ড মাস্টার বলা হয়। চেকমেট, মানে কোনো খেলায় যদি বিরোধী পক্ষ যদি আর কোনো চাল চালতে না পারে এবং রাজাকে যদি চারদিক থেকে ঘিরে নেওয়া হয়, তখন সেটাকে চেকমেট বলা হয়। কিং, যে সবচেয়ে পাওয়ারফুল যে কিং হয়ে থাকে হেড, আর কুইন, যে রাজার সাথে থাকে কুইন যাকে বলা হয়ে থাকে। তো অবশ্যই এর মধ্যে চেজের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল কিন্তু কুইন হয়। তো এটা মনে রাখবে। ভার উত্তোলনের সাথে যুক্ত হচ্ছে স্ন্যাচ, মানে এক হাতেই যদি একবারেই যদি কেউ কোনো একটা ভারকে তুলে নিতে পারে, স্ন্যাচ বলা হয়। মিলিটারি প্রেস এবং বেঞ্চ প্রেস, এগুলো কিন্তু ভার উত্তোলনের সাথে যুক্ত। পরবর্তী প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ, শোল্ডার লাইন কোন খেলার সাথে যুক্ত শব্দ। খুব গুরুত্বপূর্ণ শোল্ডার লাইন, চারটে অপশন রয়েছে: খো খো, রাগবি, ভলিবল এবং বাস্কেটবল। তো প্রত্যেকেই জানি যে খো খো খেলার সাথে যুক্ত রয়েছে শোল্ডার লাইন। রাগবি খেলার সাথে যুক্ত রয়েছে টাচ লাইন, ট্রাই, স্কাম, লাইন আউট, হুকার, ব্যাক, হাফ ব্যাক, ফুল ব্যাক, উইঙ্গার। এগুলো রাগবি খেলার সাথে যুক্ত, যেটা ভীষণ প্রচলিত আমাদের অস্ট্রেলিয়াতে প্রচলিত রাগবি খেলা। ভলিবল দেখবে শীতকালে প্রায়ই আমরা ভলিবল খেলি, বাঙালিরা প্রচুর খেলে, ওয়েস্ট বেঙ্গলে খেলা হয়। তার সাথে যুক্ত শব্দ হচ্ছে সার্ভ, যখন সেই বলটা সার্ভ করা হয়, মানে যখন বলটাকে খেলার জন্য চালু করা হয়। অ্যাটাক, যখন কেউ চায় অ্যাটাক করতে। ব্লক, আটকানোর জন্য। রিসিভ, যখন বলটা আসে তখন বলটা রিসিভ করা। সেটিং, ডাবল টাচ, যদি দুবার কেউ হাত দিয়ে দেয় তখন সেটাকে ডাবল টাচ বলা হয়। ফল্ট, যদি কোনো ফল্ট হয়। নেট, মানে যে নেটে হয়ে থাকে। আর পয়েন্ট, যদি একটা বিপক্ষ দলের কোনো অংশে পড়ে পয়েন্ট পাওয়া যায়। বাস্কেটবলের সাথে যুক্ত শব্দ হচ্ছে ড্রিবলিং, এটা ফুটবলেও রয়েছে। পাসিং, এটা ফুটবলে রয়েছে। শুটিং, রিবাউন্ডিং, ফাউল, এটা ফুটবলে রয়েছে। ফ্রি থ্রো, লে আপ, ড্রিঙ্ক, অ্যাসিস্ট, ব্লক, এটা আমাদের ফুটবলে রয়েছে। টার্ন ওভার, স্প্রিং, ড্যাং, স্কোর, কোট। কোট এটা টেনিসেও রয়েছে, ব্যাডমিন্টনে রয়েছে। বোর্ড, হুপ, অলস্টার, গার্ড, ফরওয়ার্ড, সেন্টার পয়েন্ট, এগুলো সব কিন্তু বাস্কেটবল খেলার সাথে যুক্ত। খুবই ইম্পর্টেন্ট খেলা। চলো পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ওয়েট ফর জব থেকে তোমরা পাচ্ছ দুটো গুরুত্বপূর্ণ স্টাডি মেটেরিয়াল।
প্রথমত একটা বই তোমরা পাচ্ছ বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে, যেখানে তোমরা ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি এবং সাধারণ জ্ঞানের এমসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশন পাও। এবং আরেকটা বই তোমরা পাচ্ছ ম্যাথমেটিক্স এর কনসেপ্ট সহ অধ্যায় ভিত্তিক সমাধান সহ সাজেশন। প্রতিটা বই কিন্তু মাত্র 250 টাকায় তোমরা পেয়ে যাবে, মানে যে কোনো একটা বই তোমরা পারচেস করতে পারো, 250 টাকায় রয়েছে। এই বইগুলো কিন্তু আপকামিং ডাব্লিউবিপি কেপি এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই দুটো বই তোমরা যদি পারচেজ করে নাও তাহলে কিন্তু তোমাদের টোটাল যে সিলেবাস সেটা কমপ্লিট হয়ে যাবে মাত্র 250-500 টাকাতে। ওকে, যেটা তোমরা কিন্তু যে কোনো একটা বই যদি কেনো সেখানে কিন্তু এত কম দামে তোমরা কিন্তু কোথাও বই পাবে না। মাত্র 250 তে তোমরা যে কোনো একটা বই পারচেজ করে নিতে পারো। যদি তোমাদের জিকে সমস্যা থাকে তাহলে তোমরা প্রথম বইটা পারচেজ করতে পারো, আর যদি ম্যাথমেটিক্স এর সমস্যা থাকে তাহলে সেকেন্ড বই পারচেজ করতে পারো। আর যদি টোটালটা পারচেজ করে নাও তাহলে খুবই সুবিধা হয়। এর জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যেখানে যোগাযোগ করতে পারো। এই বইয়ের মধ্যে যদি কোনো ডাউট থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে, তাহলে আমরা সেগুলোর সলিউশন তোমাদের দিয়ে দেবো। তাহলে আজকেই যোগাযোগ করে নাও এবং এই স্টাডি মেটেরিয়াল গুলো ওয়েট ফর জব আমাদের চ্যানেল থেকে পারচেজ করে নিতে পারো। চলো শুরু করা যাক পরবর্তী প্রশ্ন। ক্যাডি শব্দটা কোন খেলার সাথে যুক্ত? খুবই ফেমাস শব্দ ক্যাডি। 4টে অপশন রয়েছে, গলফ, বক্সিং, ফুটবল না টেনিস। দেখো অবশ্যই ক্যাডি শব্দ যেটা রয়েছে সেটা কিন্তু গলফ খেলার সাথে যুক্ত। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান কোনটা? 4টে অপশন রয়েছে, দ্রোণাচার্য পুরস্কার, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার যেটা আগে রাজীব গান্ধী খেলরত্ন ছিল, অর্জুন পুরস্কার এবং রাষ্ট্রীয় ক্রীড়া প্রচার পুরস্কার। তো প্রত্যেকেই জানি যে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার যেটা রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার ছিল, এটা ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান। দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় তোমার কেউ যদি কোচিং এ এক্সিলেন্সি থাকে তার জন্য দ্রোণাচার্য পুরস্কার প্রোভাইড করা হয়ে থাকে। তো অবশ্যই এই পুরস্কারটা আগে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার নামে পরিচিত ছিল, যেখানে খেলাধুলায় অসামান্য অবদানের জন্য এটা দেওয়া হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, খেলাধুলা ও প্রশিক্ষণের জন্য অসামান্য অবদানের জন্য কোন পুরস্কার দেওয়া হয়? এই যে প্রশিক্ষণ বা ট্রেনিং এর জন্য 4টে অপশন রয়েছে, দ্রোণাচার্য পুরস্কার, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, অর্জুন পুরস্কার এবং রাষ্ট্রীয় ক্রীড়া প্রচার পুরস্কার। তো অবশ্যই আমি এক্ষুনি আলোচনা করলাম দ্রোণাচার্য, যাকে আমরা সবচেয়ে বড় গুরু মনে করি, গুরু দ্রোণ। তো তার জন্য প্রশিক্ষণ বা ট্রেনিং এর জন্য যদি কারো আন্ডারে কেউ যদি ভালো স্পোর্টসম্যান যে তৈরি করে, তার জন্য আমাদের বিশেষ সম্মান রয়েছে, দ্রোণাচার্য পুরস্কার কিন্তু তাকে প্রোভাইড করা হয়ে থাকে। খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে যে 2025 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছে মানু ভার্কারকে শুটিং এর জন্য, ডি গুকেশকে দাবার জন্য, হরমনপ্রীত সিংকে হকির জন্য এবং প্রবীণ কুমারকে প্যারা অ্যাথলেটিক্স এর জন্য। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ স্পোর্টস ইভেন্ট, যেখানে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছে। আর 2025 সালে অর্জুন পুরস্কারে সম্মানিত করা হয়েছে প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড় তুলসী মাতি মুরুগেসনকে, অ্যাথলিট তেজস্বিনী শঙ্করকে এবং দাবা খেলোয়াড় বিদিতি গুজরাটি এবং দিব্যা দেশমুখকে। তো এনাদের জন্য খুবই শুভেচ্ছা রইল, যাতে পরবর্তীকালে এনারা আরো ভারতের সম্মান কিন্তু গৌরবান্বিত করে। পরবর্তী প্রশ্ন, দিলীপ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? প্রত্যেকেই আমরা খেলা দেখি, 4টে অপশন রয়েছে, ক্রিকেট, হকি, ফুটবল এবং টেবিল টেনিস। তো অবশ্যই যে দিলীপ ট্রফি রয়েছে সেটা আমাদের ক্রিকেট খেলার সাথে যুক্ত। অনেকেই এই খেলা দেখে থাকো, যার মধ্যে ভারতের যে বিভিন্ন রাজ্য তারা কম্পিট করে থাকে, সৌরাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, এরা প্রত্যেকে দিলীপ ট্রফি খেলে থাকে, ঝাড়খণ্ড। তো ক্রিকেট খেলার সাথে যুক্ত আরো কিছু কাপ রয়েছে, যেমন রঞ্জি ট্রফি সব থেকে ফেমাস খেলা হয়, দেওধর ট্রফি। তো এই দেওধর ট্রফি নিয়ে একটা ব্যাপার রয়েছে যে এই দেওধর ট্রফিতে কিন্তু প্রথম আমাদের এম এস ধোনি এবং আমাদের যুবরাজ সিং এর প্রথম কিন্তু সাক্ষাৎ হয়েছিল এই দেওধর ট্রফিতেই। মানে যুবরাজ সিং প্রথম ডাবল সেঞ্চুরি করেছিল, যার কারণে আন্ডার 19 এ কিন্তু তাকে সিলেক্ট করা হয়েছিল এবং মহেন্দ্র সিং ধোনি সেখান থেকে কিন্তু ছিটকে গিয়েছিলেন। তো তোমরা হয়তো এম এস ধোনির বায়োপিক দেখেছো, সেখানে এই সম্পর্কে দেখবে বলা রয়েছে। এটা পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। ওকে, মনে হতে পারে যে স্যার এরকম প্রশ্ন, হ্যাঁ এরকম প্রশ্ন ডাইরেক্ট আসে, কোন ট্রফিতে প্রথম এম এস ধোনি এবং যুবরাজ সিং এর দেখা হয়েছিল, এরকম প্রশ্ন কিন্তু অলরেডি এসেছে। আরেকটা কাপ হচ্ছে ইরানি কাপ, এশিয়া কাপ, যেটা দেখবে ভারত প্রায় সবসময় জয়লাভ করে। শ্রীলঙ্কা একটা সময় ডমিনেট করতো, এখন ভারত ডমিনেট করে। চ্যাম্পিয়ন্স ট্রফি গুরুত্বপূর্ণ খেলা, সিকে নাইডু ট্রফি আর বিজয় হাজারে ট্রফি, এগুলো নিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে প্রায় সবগুলো থেকেই প্রশ্ন এসে থাকে। তার মধ্যে দেওধর ট্রফি, রঞ্জি ট্রফি খুব ফেমাস বলে আসে না, বিজয় হাজারে ট্রফি
সিকে নাইডু ট্রফি আর দিলীপ ট্রফি এই তিনটে কিন্তু বেশি, আর ইরানি কাপ, এই চারটে কিন্তু দিয়ে কিন্তু বারবার প্রশ্ন এসেছে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন কাপটি গলফ খেলার সাথে যুক্ত? চারটে অপশন রয়েছে, কানাডা কাপ, থমাস কাপ, আগা খান কাপ আর উইম্বলডন ট্রফি। তো অবশ্যই গলফ খেলার সাথে যুক্ত রয়েছে কানাডা কাপ, খুবই গুরুত্বপূর্ণ। বাকিগুলো একটু জেনে নিতে হবে। গলফ খেলার সাথে যুক্ত আরো কাপ হচ্ছে রাইডার কাপ, ওয়াকাপ কাপ আর ওয়ান মেকার ট্রফি। থমাস কাপ যেটা কিন্তু ভীষণ ফেমাস, এটাও পরীক্ষায় প্রচুর আসে, ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। আগা খান কাপ, মনে রাখবে এটা হকি খেলার সাথে যুক্ত। আর টেনিস খেলার সাথে যুক্ত হচ্ছে উইম্বলডন ট্রফি। টেনিসের সাথে আরো কিছু ট্রফি রয়েছে উইম্বলডন ছাড়া, ফ্রেঞ্চ ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন আর উইম্বলডন, তিনটে জেনারেলি হয়ে থাকে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখা যাক। ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? প্রচুর, অনেকে হয়তো এই খেলাটা দেখেছো। ডুরান্ড কাপ চারটে অপশন রয়েছে, হকি, ব্যাডমিন্টন, ফুটবল না দাবা। তো প্রত্যেকেই একসাথে বলো, বাঙালির সেরা খেলা ফুটবল। অবশ্যই অপশন সি। তো ডুরান্ড কাপ আমাদের ফুটবল খেলার সাথে যুক্ত। হকি খেলার সাথে যুক্ত কাপের মধ্যে ধ্যানচাঁদ ট্রফি রয়েছে, নেহেরু ট্রফি রয়েছে, বেটন কাপ রয়েছে, রঙ্গস্বামী কাপ রয়েছে, যেখানে প্রচুর বার পরীক্ষায় রঙ্গস্বামী কাপ আর বেটন কাপ কিন্তু পরীক্ষায় এসেছে। ধ্যানচাঁদ ট্রফি আসে না, কারণ প্রত্যেকেই জানি হকি জাদুকর বলা হয়, ওই জন্য এটা পরীক্ষায় আসে না। ব্যাডমিন্টন কাপের সাথে রয়েছে কনিকা কাপ আর উবের কাপ, প্রচুর বার পরীক্ষায় উবের কাপ পরীক্ষায় কিন্তু এসেছে। ওকে, ফুটবলের সাথে যুক্ত রয়েছে রোভার্স কাপ, সন্তোষ ট্রফি, ফেডারেশন কাপ, ইউরোপিয়ান কাপ এবং কলম্বো কাপ। এখান থেকে সন্তোষ ট্রফি খুব একটা আসে না, কারণ এটা খুব ফেমাস একটা ট্রফি, এটা হয়ে থাকে। ওকে, পরবর্তী যে দাবা খেলার সাথে যুক্ত, খৈতান ট্রফি, নাইডু ট্রফি, লিমকা ট্রফি, বিশ্বনাথ আনন্দ ট্রফি। তো দাবার সাথে বিশ্বনাথ আনন্দ ট্রফি এটা কখনোই দেবে না। তো নাইডু ট্রফি এটা পরীক্ষায় আসে, বা লিমকা ট্রফি এটা কিন্তু পরীক্ষায় আসে, খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, এজরা কাপ কোন খেলার সাথে যুক্ত? চারটে অপশন রয়েছে, বাস্কেটবল, টেনিস, পোলো না বেসবল। তো এজরা কাপ যুক্ত রয়েছে পোলো খেলার সাথে। বাস্কেটবল খেলার সাথে যুক্ত ট্রফি হচ্ছে উইলিয়াম জোন্স কাপ, ট্রোড মেমোরিয়াল ট্রফি আর বিসি গুপ্তা ট্রফি। আর টেনিসের সাথে যুক্ত ট্রফি হচ্ছে ডেভিস কাপ, লিপটন ট্রফি, অস্ট্রেলিয়ান কাপ। এর মধ্যে ডেভিস কাপ কিন্তু প্রচুরবার পরীক্ষায় এসে থাকে। চলো আজকে লাস্ট প্রশ্ন কি বলছে। দাবা খেলার উৎপত্তি হয়েছে কোন দেশ থেকে? চারটে অপশন রয়েছে, ভারত, ইংল্যান্ড, ইরান আর আমেরিকা। তো প্রত্যেকেই জানি দাবা খেলা কিন্তু উৎপত্তি হয়েছে ভারত থেকে। প্রথমে কিন্তু এর নাম কিন্তু চতুরঙ্গ ছিল। দেখো, দাবা খেলার প্রথমে নাম ছিল চতুরঙ্গ ছিল, পরে এই খেলাটা যখন ভারত থেকে পারস্যে পৌঁছায় তখন এটা শতরঞ্জ নামে এই খেলার পরিচিতি পায়। তো মনে রাখবে, দাবা খেলা প্রথম থেকে কিন্তু যে খেলার কিন্তু অন্যরকম, মানে নিয়মটা অন্যরকম ছিল। এরপর যখন এটা মিডল ইস্টে যায়, মানে পারস্য বা ইরানে যায়, তখন সেখানে ওয়াজির, মানে যে মন্ত্রী ব্যাপারটা, সে কিন্তু পাওয়ারফুল হয়। তখন সেখান থেকে রাজা আর তার উজির, কারণ মিডল ইস্টে আমরা দেখেছি বারবার যে প্রধানমন্ত্রী বা উজির হয় সে কিন্তু বেশি ক্ষমতা সম্পন্ন হয়। তো সেখান থেকে দাবাতে মানে রাজা আর উজির, মানে ওয়াজির যেটাকে বলা হয় সেটা হয়। কিন্তু এই খেলাটা যখন ইউরোপে গিয়ে পৌঁছায়, তখন সেটা কি হয়, সেখানে দেখা যায় যে রাজার থেকে রানী বেশি শক্তিশালী হয়েছে। সেই কারণে ইউরোপে যখন খেলাটা পৌঁছায় তখন সেটা কিং আর কুইনে পরিণত হয়েছে। অর্থাৎ দাবা খেলাটা একই, কিন্তু বারবার এইটার পরিবর্তন হয়ে আজকের দিনের যে দাবাতে পরিণত হয়েছে কিং এবং কুইনে। কিন্তু অনেক জায়গায় এটা মিডল ইস্টে এখনো সেটাকে ওয়াজির এবং রাজা হিসেবে কনসিডার করা হয়ে থাকে। ওকে, আশা করি বোঝা গেল। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও, এরকম ইনফরমেটিভ ক্লাস পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না। চলো, ধন্যবাদ।